ঘুড়ি উড়ায়? ঘুড়ি যখন আকাশে উড়ে তখন বহুদূর যখন চলে যায় তখন ঘুড়ি মনে করে যে সব স্বাধীনতা মনে হয় সে একাই পেয়ে গেছে। আকাশে উড়ে একবার এই দিকে ডিগবাজি খায় আরেকবার ওই দিকে ডিগবাজি খায়, মনে করে যে সব মনে হয় এখন আমার একাই। কিন্তু ঘুড়ি যখন বারবার ডিগবাজি খায়, নিচে থাকা ছেলেটা যে ঘুড়ি উড়ায় ও রশি তার হাতে আছে না নাই? ডিগবাজি খাইলে ও রশি ধরে টান মেরে আবার সোজা করে দেয়, ঠিক কিনা? আমরা যখন ক্ষমতা পায়া আকাম কুকাম শুরু করলাম, জানাবে বিচার শুরু করেছি, ইসলামের বিরুদ্ধে লেগেছি, তখন আল্লাহ পাক রশিদার টান মেরে করোনার মতো ভয়াবহ গজব দিয়ে আমাদেরকে সতর্ক করেন, বেশি বাহাদুরি দেখাও না, রশি আমার হাতে আছে, সময় থাকতে সোজা হয়ে যাও, ঠিক কিনা? এরপরেও যখন সোজা হয় না, ঘুড়ি এরপরেও ডিগবাজি খায়, তখন ছেলে বলে আর বেশি সময় আকাশে রাখা যাবে না, রশি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে, টান মেরে ঘুড়িটারে তার নিজের কাছে নিয়ে আসে। আল্লাহ কয় এরপরেও যখন সোজা হবি না, এরপরেও যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবি, এরপরেও যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবি, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবি, সময় একদিন আসবে ঘাড় তোর যে মোটা হয়েছে ওই ঘাড় আমি মটকা দেব, রশি টান মারবো, ফেরাউন আর নমরুদের মতো আমার কাছে ফিরে আসা লাগবে, ঠিক কিনা? সুতরাং সময় থাকতেই সাবধান হয়ে যাও মুসলমান। কথা বল না কেন? সময় থাকতে ঠিক হয়ে যাও, সময় যেদিন আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। সুতরাং সময় থাকতে সাবধান হও, কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় অন্তরে জাগ্রত করে জীবনটারে আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে পরিচালনা করো, ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে আমার বন্ধুগণ, সে কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্নটা কি বললাম? আন উমরিহি ফিমা আফনাহু, গোটা জীবনভর আপনি যা করছেন কিয়ামতের দিন আল্লাহ আপনার প্রশ্ন করবে, আমার বান্দা গোটা জীবনের হিসাবটা আমার কাছে দাও। এবার কন্ত দেখি এই হিসাব দেওয়া আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? আরো জোরে বলেন, সহজ না কঠিন? তাহলে সেই হিসাবটা সহজ করার জন্য কি করতে হবে? নিজেকে সব সময় ভালো ভালো কাম করতে হবে, নামাজ পড়তে হবে, দিন মানতে হবে, ইসলাম মেনে জীবন পরিচালনা করতে হবে, হালাল হারাম মেনে জীবন পরিচালনা করা লাগবে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ অনুগ্রহ করে আপনারে ক্ষমা করে দিতে পারেন, ঠিক কিনা? আজকের মাহফিলের সম্মানিত অতিথি হিসাবে যার নাম রাখা হয়েছে জনাব আলহাজ মোহাম্মদ রুহুল আমিন, এবং পৃষ্ঠপোষক হিসেবে আছেন জনাব মোহাম্মদ নুরুল আমিন সাহেব। আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন তাওবার উপরে বিশিষ্ট আলেমী দ্বীন, বিশিষ্ট মুফাসসির কোরআন হযরত মাওলানা মোহাম্মদ ফুয়াদুল হক সাহেব, উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, মুসল্লিয়ানে কারাম, মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা শ্রদ্ধেয়া সর্বগুণে গুণান্বিতা মুমিনা মা এবং বোনেরা, আলোচনার সূচনা লগ্নেতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবারও আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? তিনি সেই আল্লাহ, যিনি বিশাল আকাশ এবং বিস্তীর্ণ এই জমিনের মালিক, যিনি সাগর মহাসাগরের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি আরশ আযীমের মালিক। সে আমাদের রব, আমাদের মুনিব, আমাদের স্রষ্টা, যিনি আমাদেরকে হাজারো ব্যস্ততা, হাজারো ব্যাকুলতা থেকে বিরত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাকে বলার এবং আপনাদেরকে শোনার জন্য তৌফিক এনায়েত করলেন। সে মহান মুনিবের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে সুজুদ পেশ করছি। সকলেই আকাশ বাতাস মুখরিত করে, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে, দিলের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে
চিৎকার মেরে পড়ছে আলহামদুলিল্লাহ। আর একটু মোহাব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সবাই পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা আমাদের মনিবের শেখানো ভাষায় তার প্রশংসা আদায় করে নিয়েছি। সম্মানিত বন্ধুগণ, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আপনাদের উপস্থিতি প্রমাণ করছে আপনারা অনেক খুশি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এখানে আসার জন্য আপনাদের কার কোন কোন ব্যক্তিটাকে পয়সা দেওয়া হয়েছে একটু হাত তুলেন। পয়সা দিয়ে আনা হয়েছে আপনাদেরকে? চা খাওয়ানো হবে? বিরিয়ানি দেওয়া হবে? আসছেন কেন কন তো দেখি, আরো জোরে বলেন। এই কোরআন এমন এক কিতাব যা গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর তার মেধা মস্তিষ্ককে পরিবর্তন করে আল্লাহর দিকে ধাবিত করে, ঠিক কিনা? এই মানুষগুলোকে টাকা দিয়ে এখানে আনতে হয়নি, এদের জন্য পয়সা খরচ করে এদেরকে আনতে হয়নি। আমার দেশের হাজারো সভা সমাবেশ হয়, পয়সা দিয়ে মানুষ পাওয়া যায় না। অথচ আল্লাহর কোরআন এমন এক কিতাব, এই কিতাবের দাওয়াতের কথা শোনার জন্য এই দেশের হাজারো তাওহীদি মুসলিম জনতা শুনলে পরে জীবন বাজি রেখে আল্লাহর কোরআন শোনার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ঠিক কিনা? আমরা যারা আসতে পেরেছি এতে আল্লাহ খুশি হয়েছেন না বেজার হয়েছেন? সুতরাং এইভাবে যদি আমরা কোরআনের জন্য এগিয়ে আসতে পারি, এই দেশে কোরআনের রাজ কায়েম হতে বেশি সময় লাগবে না। কতক্ষণ না কেন, ঠিক কিনা? এই দেশের জনগণ যদি ইসলামের পক্ষে আসে, এই দেশের তাওহীদি মুসলিম জনতা যদি কোরআনের পক্ষে থাকে, এই দেশের মুসলিম উম্মাহ যদি আলেমদের পক্ষে আসে, বাংলাদেশে কোরআনের রাজ আগামীতে কায়েম হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? সুতরাং কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। প্রিয় বন্ধুগণ, সময় হাতে কম, ঠিক কিনা? যেহেতু একটু পরেই সালাতুল আসরের আজান হয়ে যাবে, তারপরও সময় আমরা যতটুকুন পাই কথা বলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি এসেছি ফজরের পরে, অপেক্ষায় আছি ময়দানে আসবো কখন, কখন আমাকে ফ্লোর দেওয়া হবে, আমি কথা শুরু করব। এখানে এসেছি 2টায়, এসে বসে আছি 3টায় আমি আসব, সেই আশা আসলাম, 4টার পরে ফ্লোর পেলাম। আমার বন্ধুগণ, আপনাদের কাছে জানতে চাই, কোরআনের মাহফিল আমরা এখানে শুনতে এসেছি, এটাই কি শেষ, না আমাদেরকে এরপরেও নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করতে হবে? হবে কি হবে না? সুতরাং মাহফিল কমিটিদেরকে বলবো অন্তত এই বিষয়টা মাথায় রাখবেন, যাতে করে জনগণকে কোরআনের কথা শোনাতে গিয়া নামাজ যেন ছুটে না যায়, ঠিক কিনা? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, একটি হাদিস দিয়ে আজকের আলোচনা শুরু করতে চাই। হাদিসটি তিরমিজি শরীফের ভেতরে এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করছেন। ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5: عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وماله من أين اكتسبه
وفيما أنفقه وماذا عمل فيما علم رواه الترمذي পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা এসেছি, সারা জীবন কি থাকতে পারবো? থাকার কি সুযোগ আছে? মরতে হবে তো, কথা কয় না, মরতে হবে তো। মরার পরেই শেষ, মরার পরেই শেষ। মরার পরে আরেকটি জগৎ শুরু হবে, যার নাম পরকাল। সেই জগতে শুরু আছে যার কোনো শেষ নাই, ঠিক কিনা? আমার বন্ধুগণ, অনেকেই মনে করে মরে যাব, শেষ হয়ে যাব, মাটির সঙ্গে মিশে যাব, আমার আর কি আর হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন না, মরতে হবে, কবরে যেতে হবে, এরপরে কিয়ামত দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। গোটা জীবন যা করেছো তার হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? আমার বন্ধুগণ, একটি হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করলাম, যে হাদিসের ভেতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربي। সেই কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সব মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়াবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বি। আল্লাহর একজন বান্দা এক কদম নাড়াচাড়া করার ক্ষমতা থাকবে না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে 5টি প্রশ্নের জবাব আদায় করা না হবে। কয়টা প্রশ্ন কন্ত দেখি? সেই 5টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছেন? কথা কয় না, আছেন তো? দেখি তো আপনারা কেমন প্রস্তুত আছেন। যেহেতু লম্বা দীর্ঘ আলোচনা করতে পারবো না, আমার ইচ্ছে ছিল 2 ঘন্টা কথা বলবো, সময় হাতে 1 ঘন্টাও নাই। আমার বন্ধুগণ, আমরা মরব, কিয়ামত দিবসে উঠব। সে কিয়ামত দিবসে যখন উঠব, কিয়ামত দিবসটা মনে হয় খুব আরামের হবে। কথা বলেন, আরামের হবে? এই যে সূর্য দেখেন, এই সূর্য এখন আমাদের মাথার উপরে আছে, এটা প্রায় 9 লক্ষ কিলোমিটার দূরে, 9 লক্ষ মাইল দূরে অবস্থান করছে। কিলোমিটার অনুযায়ী প্রায় 15 কোটি কিলোমিটার দূর থেকে এটা আমাদেরকে তাপ দেয়। এতে গ্রীষ্মকালীন সময় বহু কৃষক জমিনে কাজ করতে গিয়া, বদলা দিতে গিয়া, ভ্যান চালাতে গিয়া, রিক্সা চালাতে গিয়া অসংখ্য মানুষ অচেতন হয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, ঠিক কিনা? চিন্তা করেন, এই সূর্য 15 কোটি কিলোমিটার দূর থেকে তাপ দিল, জমিনে মানুষের অবস্থা যদি এত ভয়ানক হয়, কিয়ামত দিবসে ওই সূর্য কি এত দূরে থাকবে? কত কাছে আসবে? আল্লাহ নবী বলছেন, হাদিস থেকে শুনুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামসু মিনাল ইবাদি হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইথনাইন। আল্লাহ নবী বলছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই যে 15 কোটি কিলোমিটার দূরে যে সূর্য অবস্থান করছে, কিয়ামতের দিন আল্লাহ পাক সূর্যটাকে টান মেরে বান্দার মানুষের মাথার নিকটে নিয়ে আসবে। হাত্তা তাকুনা কিদা মিলিন আও ইথনাইন। নবীজি বললেন, সূর্য মানুষের মাথার উপরে 1 থেকে 2 মাইল দূরত্বে অবস্থান করবে। অবস্থা তখন খুব ভালো হবে না? কথা কয় না, খুব ভালো হবে। অবস্থা কেমন হবে? নবীজি বলছেন, ফাতাসহারুহুমুশ শামসু, সূর্য মানুষদেরকে জ্বালিয়ে দেবে। ফাতাকুলুনা ফিল আরকি বিকদরি আমালিহিম, জনগণের মানুষের অন্যায় অপরাধ অনুযায়ী লোকেরা সূর্যের তাপে শরীর থেকে ঘাম বেবে টপ টপ করে পড়তে থাকবে। অপরাধীরা সেই ঘামের ভেতরে হাবুডুবু খেতে থাকবে। ফামিনহুম মান ইয়াখুযুহু ইলা আকিবাইহি, শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বেরিয়ে পড়বে, কারোবা টাকনো পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত ডুবে যাবে। ওয়া মিনহুম মান ইয়াখুযুহু ইলা রুকবাতাইহি, কারোবা হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে। ওয়া মিনহুম মান ইয়াখুযুহু ইলা হাকওয়াইহি, কারোবা কোমর পর্যন্ত ঘামের ভেতরে ডুবে যাবে। ওয়া মিনহুম মান ইউলজিমুহু ইলজামা, নবীজি বলছেন, সেই সূর্যের তাপে অপরাধীদের শরীর থেকে এত বেশি পরিমাণ ঘাম বের হতে থাকবে,
কারো বা নাকের ডগায় এসে লাগামের মতো বেষ্টনী দিয়ে থাকবে। অবস্থা এত ভয়ানক হয়ে যাবে, সে কিয়ামতের ময়দানে একজন মানুষ পালানোর জন্য কোনো রাস্তা খুঁজে পাবে না। কঠিন অবস্থা দেখি কাফিররা আফসোস করে বলতেই থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আরে যদি মাটি হয়ে যেতাম, যদি মাটির সঙ্গে মিশে যেতাম। সেই দিন আফসোস করবে, মাটি হওয়ার কোনো সম্ভাবনা কি আছে? কথা বলেন আছে? আজ তো বহু বাহাদুরি দেখাও, আজ কোরআনের বিরুদ্ধে কথা বলছো, আজ ইসলামের বিরুদ্ধে কথা বলছো, কোরআনের আইন বাস্তবায়নে বাধা দিচ্ছ, কোরআনের মাহফিল 100% জারি করছো, কোরআনের কথা যারা বলছে ওদেরকে ধরে জেলখানায় বন্দী করছো, কোরআনের মাহফিলকে রাজনীতি বলে বন্ধ করে দিচ্ছ, ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করছো। সেই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবে, পালানোর রাস্তাও খুঁজে পাবো না, ঠিক না? সুতরাং সেই দিনটারে ভয় করো, সেই দিনকে ভয় করো, যেই দিন পালানোর কোনো পথ থাকবে না। থাকবে? এখন দুনিয়াতে ক্ষমতা পাইয়া ঘাড় অনেক মোটা হয়ে গেছে, আছে না নাই? কথা বলেন আছে না নাই? এখন মানুষের তার কাছে মানুষই মনে হয় না। তিনি যেমন খুশি তেমন কথা কন, তার যেমন ইচ্ছা তেমনি কথা বলছেন। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, ওই বিশাল বিশাল রাষ্ট্রের প্রধানমন্ত্রীরা, ডোনাল্ড ট্রাম্প কই, আমেরিকার প্রেসিডেন্ট কই? এরপর আল্লাহ বলবেন, রাশিয়ার প্রেসিডেন্ট কোথায়? আল্লাহ পাক তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ডাক দেবেন না। হ্যাঁ, না না, দরকার কি? দরকার আছে নাকি? না, আল্লাহ বলবেন এটা ছোট দেশ, এটা বাদ দাও। বাদ দেওয়া হবে নাকি? সারা পৃথিবীর সমস্ত রাজা বাদশাদেরকে, মন্ত্রী এমপিদেরকে কিয়ামতের দিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, বল লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? কে জিজ্ঞাসা করবেন? ঘাট তো অনেক মোটা হয়েছে, বহু বাহাদুরি দেখিয়েছ, নবীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছ, নবীর উত্তরসূরিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছ, বলো আজকের রাজত্ব কার? জিজ্ঞাসা করবেন কে? এবার আল্লাহই বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব যার হাতে, উনি সাধারণ কোনো আল্লাহ নন, তিনি আজ অত্যন্ত ভয়ানক কঠোর, ঠিক না? যার ভয়ে মানুষ কথা বলবে তো পরের কথা, এমপি মন্ত্রী কথা বলবে তো পরের কথা, নবীরা পর্যন্ত কথা বলা বন্ধ করে দেবে, ঠিক না? কে বলছেন? আরো জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইওয়াজা লাহু ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। আল্লাহ পাক বলছেন, সেই দিন মানুষদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দেবেন, সব মানুষগুলো মাটির ভেতর থেকে বেরিয়ে আসবে। নবীজি বলেছেন, পিপিলিকা যেমন গর্ত থেকে বের হতে থাকে, মানুষেরা এইভাবে পিপিলিকার মতো গর্ত থেকে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ। ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমান, সেই দিন দয়াময় আল্লাহর ভয়ে সবার কথা বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার কোন? নবীজিকে আল্লাহ পাক বলছেন, নবী, সেই দিন সব মানুষ চুপ মেরে যাবে, কোনো আওয়াজ শুনবেন না, শুধুমাত্র একটা মৃদু গঞ্জন শুনতে পারবেন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলছেন, নবী আপনি শুনতে পারবেন, ওয়া খাশআতিল আসওয়াতু লির-রাহমান ফালা তাসমাউ ইল্লা হামসা, মানুষের পায়ের মৃদু গুঞ্জন ছাড়া আর কিছুই শোনা যাবে না। আল্লাহু আকবার কইলেন না তো? অবস্থা ভালো না খারাপ? আরো জোরে বলেন, ভালো না খারাপ? সেই দিনের জন্য একটু তৈরি হন, সেই দিনের জন্য প্রস্তুতি নেন। সেই দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? সেই দিন রাসূলুল্লাহ বলেছেন, যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, সূর্য মাথার সন্নিকটে
সূর্যের তাপে শরীর থেকে ঘাম বেরিয়ে পড়ছে, কারো বা হাঁটু ডুবে গেল, কারো কোমর ডুবে গেল, কারো বা বুক পর্যন্ত ঘাম এসে গেল, আবার কারো বা নাকের ডগায় পানি এসে জমাট বেঁধে আছে, নাড়াচড়া করার কোনো ক্ষমতা নাই। এমন সময় আল্লাহ নবী বলছেন, ক্বালা লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামা, একজন মানুষ এক কদম নাড়াচাড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন, আল্লাহর পক্ষ থেকে 5টি প্রশ্নের জবাব দিতে না পারবে। সেই 5টি প্রশ্ন কি হবে? 1 নাম্বার, নবীজি বলছেন আন উমরিহি ফিমা আফনাহু, প্রথম প্রশ্ন করা হবে, বান্দা আমি যে তোমার একটা বিশাল হায়াত দিলাম, 40 বছর 50 বছর 100 বছরের হায়াত যে তোমারে দিলাম, গোটা জীবনটা কেমনে ব্যয় করছো, কোন পন্থায় জীবন পরিচালনা করছো, আমার কাছে একটু হিসাব দাও। দিতে পারবেন? কথা বলেন, পারবেন? আমি তো বলি আপনার 50 বছরের হিসাব বাদ দেন, একটা বছর 2023 সাল আমাদের থেকে বিদায় নিল, এখন চলছে 2024 সাল, ঠিক কিনা? আজকে মার্চের কত তারিখ? 7 তারিখ। আজকে মার্চ মাসের কত তারিখ? 7 তারিখ। গত 2023 সালের মার্চের 7 তারিখ থেকে শুরু করে আজকের মার্চের 7 তারিখ পর্যন্ত কয় বছর হয়? কত কয় না, কয় বছর হয়? ওই 1 বছরের হিসাব একজন মানুষ দাঁড়ায় বলেন, হুজুর আমি 1 বছরের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত আছি, আমি কি কি ভালো কাম আর কি কি খারাপ কাম করছি আমি জানি। আছেন কেউ? কথা বলেন, আছেন কেউ? দিতে পারবেন? দেওয়া সম্ভব হবে? 1 বছর বাদ দেন, গত ফেব্রুয়ারির 7 তারিখ থেকে আজকের মার্চের 7 তারিখ কয় মাস হয়? ওই 1 মাসের হিসাব দেবেন, বেশি দেওয়া দরকার নাই। 1 মাসে কয়দিন নামাজ সঠিকভাবে জামাতে আদায় করছেন, কয় ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়েছেন, কয় ওয়াক্ত নামাজ কাজা করেছেন, কতক্ষণ সময় আল্লাহর জন্য ব্যয় করছেন, কতটুকুন সময় দুনিয়ার কাজে ব্যয় করছেন, একটা মাসের হিসাব দিতে পারবেন এমন একজন মানুষ হাত উঠায় আমার দেখান তো দেখি, পারবেন কি? এবার বাদ দেন, বুঝতে পারছি 1 সপ্তাহ 1 মাসের পারবেন না, 1 সপ্তাহের কথা বলি। গত মার্চের 1 তারিখ থেকে আজকের 7 তারিখ কতদিন হয়? 7 দিনে কয় সপ্তাহ হয়? এই 1 সপ্তাহের হিসাব দেন, 1 সপ্তাহ, বেশি দরকার নাই। এই 1 সপ্তাহে আপনি কতটুকুন ভালো কাম করছেন আর মন্দ কাম করছেন? একজন মানুষ বলেন, হুজুর আপনি বলেছেন 1 বছরের কথা, পারবো না, ঠিক আছে 1 মাসেরও পারবো না, কিন্তু 1 সপ্তাহ পারবো। পারবেন? সুতরাং কিসের বাহাদুরি? কিসের বাহাদুরি আপনার? 1 বছরেরও হিসাব দিতে পারবেন না, 1 মাসেরও পারবেন না, 1 সপ্তাহ পারবেন না। যদি গত 24 ঘন্টার হিসাব আপনার কাছে চাওয়া হয়, আমার বন্ধু আপনাকে বলি জীবন শেষ হয়ে যাবে, একটা দিনের 24 ঘন্টার হিসাবও আপনি দিতে পারবেন না। কিন্তু আমার বন্ধুগণ, আপনার কাছে একদিনের হিসাব নাই, 1 সপ্তাহের হিসাব নাই, 1 মাসের হিসাব নাই, 1 বছরের হিসাব নাই বলে কি আল্লাহর কাছে আপনার হিসাবটা জমা নাই? জোরে বলেন, আছে না নাই? আপনি গোটা জীবন যা করছেন, যিনি সব দেখছেন তিনি কে? সব আল্লাহ দেখছেন, আল্লাহ সব শোনেন, আল্লাহ সব দেখেন, সব বিষয়ের খবরও রাখেন। কিন্তু এরপরেও আপনি অস্বীকার করবেন বলে আপনার পেছনে 2 জন সিকিউরিটি যিনি নিযুক্ত করে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, কে? আপনি কই যান, আপনি কি করেন, আপনি কার সঙ্গে উঠা বসা করতেছেন, আপনি কোথায় লেনদেন করছেন, আপনি কি কথা বলছেন, কি কাজ করছেন, তা পর্যবেক্ষণ করার জন্য আপনার ডান কাঁধে একজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করেছেন, বাম কাঁধে একজন ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করে রেখেছেন। পড়েন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, আমার বান্দারে পৃথিবীতে তুমি তোমার যেমনই মনে চায় তেমনি ভাবে তুমি বিচরণ করছো, মনে করো না আমি আল্লাহ তোমার খবর রাখি না। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি হলাম হুয়াস সামিউল বাসীর, আমি হুয়াল লাতীফুল খাবীর, আমি সব দেখি, আমি সব শুনতে পাই এবং সকল বিষয়ের খবর আমার কাছে আছে। এরপরেও বান্দা তোমারে পাহারা দেওয়ার জন্য, তোমার কথাগুলো রেকর্ড করে রাখার জন্য আমি আল্লাহ পাক তোমার পেছনে 2 জন সিকিউরিটি নিয়োজিত করলাম। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন,
কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। পড়ুন আল্লাহু আকবার। সামনের কয়জন আল্লাহু আকবার কইছেন, পিছনের লোকেরা মনে হয় একটু অসন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ, কত কয় না অসন্তুষ্ট হয়েছেন? তো আল্লাহু আকবার আসতে হবে না জোরে হবে? দেখি জোর আপনাদের কত আছে, চিল্লায় এখন তো দেখি আল্লাহু আকবার। জোর আপনাদের আরো আছে না নাই? আর একটু চেষ্টা করলে আমার মনে হয় আরো ভালো হবে। আর একটু চেষ্টা করে চিল্লায় পড়েন তো দেখি আল্লাহু আকবার। খুশি হয়েছেন কে? খুশি কে? অসন্তুষ্ট কেডা? অসন্তুষ্ট কেডা? শয়তান আবার দুই জাতের আছে। পিছে শয়তান কয় জাতের আছে? আমার কথা না আল্লাহর কথা। কোরআনের শেষ সূরার নাম কি? সূরা নাস। ওই সূরার শেষের আয়াতের শেষের লাইনে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে শয়তান হলো দুই জাতের, একটা মানব শয়তান আর একটা জিন শয়তান। এখন আল্লাহু আকবার বললে জিন শয়তান অসন্তুষ্ট হয়, সারা জীবন ভর শুনছি, কোনোদিন দেখি নাই। দেখছেন কি আপনারা কেউ? তবে মানব শয়তান যে অসন্তুষ্ট হয় বাংলাদেশে এখন খুব দেখা যায়। কথা বল না কেন? এই দেশে কিছু নাস্তিক মুরতাদ তৈরি হয়েছে, শয়তানদের কিছু সেরাবেরা বাংলাদেশে তৈরি হয়েছে। এই 90% মুসলমানের দেশে ওরা নারে তাকবীর আল্লাহু আকবারকে জঙ্গিবাদের স্লোগান বলে, ঠিক কিনা? এরা নারে তাকবীর আল্লাহু আকবারকে বিতর্কিত স্লোগান বলে, ঠিক কিনা? এরাই 90% মুসলমানের দেশে নারে তাকবীরের আওয়াজকে বন্ধ করে দিতে চায়, ঠিক কিনা? আমরা তাদেরকে বলি আমার বন্ধু, তোমার চাইতে আরো বড়রাও ষড়যন্ত্র করছিল এই তাকবীর বন্ধ করার জন্য। ফেরাউন কিন্তু তোমার চাইতে কম ক্ষমতাশীল ছিল না, যে নিজের দাবি করছে আনা রব্বুকুমুল আলা, আমি তো সব চাইতে বড় খোদা। ওই ফেরাউন মূসার বিরুদ্ধে সংগ্রাম করেছিল, নারে তাকবীর আল্লাহু আকবারকে মুছে দেওয়ার জন্য পেরেছিল? এই ষড়যন্ত্র করেছিল নমরুদ, আল্লাহকে হত্যা করার জন্য আসমানে তীর নিক্ষেপ করেছিল, সেও পারে নাই নারে তাকবীর আল্লাহু আকবারকে মুছে দিতে, ঠিক কিনা? এই তাকবীর মুছে দিতে চেয়েছিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরারা, ওরা পারে নাই। যারা এই তাকবীর মুছে দিতে চেয়েছিল তারাই মুছে গিয়েছে। আজও যারা 90% মুসলমানের দেশে এই তাকবীরের আওয়াজকে মুছে দিতে চায়, তাকবীর মুছে যাবে না, ওরাই মুছে যাবে, ঠিক কিনা? সুতরাং জীবনের প্রত্যেক মুহূর্তে তাকবীর হবে কার? আরো জোরে বলেন কার? কারণ মুসলমানের প্রতিটা রক্তের ফোঁটায় মিশে আছে নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। এখন ওই তাকবীরকে আসতে দেবেন না জোরে দেবেন? জোর আপনাদের আছে তো? দেখি একটু পরীক্ষা করে দেখি জোর আপনাদের কত আছে। সবাই আমার সঙ্গে এইভাবে হাত মুষ্টিবদ্ধ করেন, সামনে পেছনে। স্টেজে যারা আছেন তারাও, সামনে যারা দাঁড়িয়ে আছেন তারাও, যারা বসে আছেন তারাও, এক কথায় সবাই। যদি কোনো লোক আমার সঙ্গে হাত উঁচু না করেন, একটু পরে পরিচয় দেব, মনে কষ্ট নিয়েন না। এখন মন খারাপ করার আগেই দুই হাত মুষ্টিবদ্ধ করেন। করছেন সবাই? এখনো করেন নাই অনেকে, সবাই করেন। করছেন সবাই? আমি বলবো নারে তাকবীর, দুই হাত আসমানে উঠায়া বলবেন আল্লাহু আকবার। পারবেন তো? দেখি জোর আপনাদের কত আছে। নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান, পড়েন আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন আপনারা? অসন্তুষ্ট কেডা? শয়তান। ওই শয়তান যারা আল্লাহু আকবারকে অপছন্দ করে, ওদের কলিজায় এখন আগুন লেগেছে, ঠিক কিনা? আমি বলি তোদের কলিজায় শুধু আগুন লাগেনি, এই আগুন তোদের শরীরেও লাগবে। ওই আগুনে তোরা পুড়ে মরবি, মরার পরে জাহান্নামে যাবি, সেখানে গিয়েও পুড়েই মরবি, ঠিক কিনা? আর এই তাকবীর দিলে আমরা প্রশান্তি পাই। কথা বল না কেন?
এই প্রশান্তি শুধু প্রশান্তি নয়, মরার পরে এই তাকবীরের প্রশান্তি আমাদের জন্য আছে না নাই? মরবো তো জান্নাতে যাব, সেই জান্নাতে এমন শান্তির সুবাতাস আল্লাহ দেবেন যেই সুবাতাসের সাথে পৃথিবীর কোনো শান্তির সাথে তুলনা হবে না, ঠিক কিনা? এই জন্য জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহু আকবারের সঙ্গে মিশে থাকতে পারবেন তো? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, বলছিলাম আল্লাহ পাক বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। আল্লাহ পাক বলছেন আমার বান্দা, মনে করো না তোমার সম্পর্কে আমি কোনো খবরই রাখি না। তুমি কোথায় যাও, কি করো না করো, তোমাকে পর্যবেক্ষণ করার জন্য আমি আল্লাহ পাক দুইজন সিকিউরিটি, দুইজন প্রহরী তোমার পেছনে নিয়োজিত করলাম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। গোটা জীবনভর তুমি যা করছো সব লিপিবদ্ধ করছেন। ডান কাদের ফেরেশতা যত ভালো কাম করো তার রেকর্ড করে ফেলেন, যত মন্দ কাম তুমি করছো বাম কান্দের ফেরেশতা যিনি আছেন আল্লাহ পাক বলছেন তিনি সব রেকর্ড করে ফেলছেন। ওই রেকর্ড করে কোথায় তোমার আমলগুলোকে জমা করে রাখা হয়েছে আল্লাহ পাক সেই কথাও বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। বান্দা তুমি কই যাও, কি করতেছ না করতেছো সব রেকর্ড হয়ে তোমার গলার ভেতরে কণ্ঠনালী যে একখানা আছে আল্লাহ পাক বলছেন ফি উনুকি, সবগুলো সেখানে আমি আল্লাহ পাক রেকর্ড করে জমা করে রেখেছি। আল্লাহু আকবার। এই যে ক্যামেরাগুলো দেখছেন না, এই যে কথা বলছে এগুলো রেকর্ড হচ্ছে। এখন আপনি যদি এই ক্যামেরাতে যদি এই রেকর্ড করা কথাগুলো শুনতে চান খুঁজে পাবেন না, কারণ এগুলো ক্যামেরাতে রেকর্ড হয়ে একটা ছোট্ট মেমোরি আছে সেখানে জমা হচ্ছে, ঠিক কিনা? কথা কন না কেন, ঠিক কিনা? চাইলে রেকর্ড হয় এক জায়গায়, জমা হয় আরেক জায়গায়। আল্লাহ বলছেন ডান কাঁধে আর বাম কাঁধে এগুলো লিপিবদ্ধ হয়, রেকর্ড হয়, জমা হয় কোথায়? গলার ভেতরে। কোন জায়গায়? দেখেন না, হাত দিয়ে দেখেন, একটা কণ্ঠনালী আছে না? কথা বলেন না, আছে না? এই কণ্ঠনালীতে মেমোরি আকারে আল্লাহ এগুলোকে জমা করে রেখেছেন। আল্লাহু আকবার। এই রেকর্ড করা মেমোরিটা যিনি কিয়ামতের দিন চালু করবেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলছেন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই আমলনামাগুলোকে তিনি প্রকাশ করবেন, খোলা কিতাব আকারে তোমার হাতে দিয়ে দেবেন। আর দেখে বলবেন বান্দা ইকরা, পড়ো পড়ো তোমার আমলনামা। কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার গোটা জীবনের হিসাবের জন্য তোমার এই বইটাই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন না? কোথায় যাবেন, পালাবেন কোথায়? ওই বই যখন হাতে পাবেন অবস্থা কেমন হবে জানেন? রসুল্লাহকে আল্লাহ পাক শোনায়া দিচ্ছেন কোরআনুল কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া উযিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া উযিআল কিতাব। নবী মানুষের আমলনামা যখন কিতাব আকারে তাদেরকে কিয়ামতের দিন দেওয়া হবে, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। সেই দিন আপনি দেখতে পাবেন আমলনামা হাতে পাওয়ার পরে কতগুলো চেহারা মলিন হয়ে গেছে,
কপালের ভেতরে চিন্তার ভাঁজ পড়ে গেছি, ওরা টেনশনে পড়ে গেল, ওরা আফসুস করতে থাকলো, পাগলের মতো ওরা ঘুরপাক খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমলনামা হাতে পাওয়ার পরে কিতাব খুলবে আর জীবনের আমলনামা দেখবে আর আফসুস করে বলবে, ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, জীবনের এমন একটা ছোট বড় কোনো কথা তো বাদ যায় নাই, গোটা জীবন ভর যা করলাম সব কথা তো এই কিতাবের ভিতরে দলিল আকারে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সেই দিন মানুষ পাগলের মতো হয়ে যাবে, অবস্থা এত ভয়ানক হয়ে যাবে। আমার বন্ধুগণ, লোকেরা টেনশনে পড়ে যাবে, অবস্থা এত ভয়ানক হবে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আল্লাহর কাছে এই দিন সম্পর্কে আল্লাহর কাছে আশ্রয় কামনা করেছেন আর দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। পড়েন আমিন। নবীজি দোয়া করছেন, আল্লাহ সে কিয়ামতের কঠিন ময়দানে দয়া করে তুমি আমার হিসাবটা সহজ করে দাও। কারণ রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন যদি আল্লাহ কারো থেকে হিসাব নেন তাহলে তার অবস্থা এত ভয়ানক হয়ে যাবে, তার জীবন বরবাদ হয়ে যাবে, হিসাব দেওয়া যাবে না। যাবে? কতক্ষণ না কেন যাবে? নবী যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার হিসাব সহজ করো, তাইলে উম্মতের জন্য এই দোয়াটা আরো কম দরকার না বেশি দরকার? তো বেশি দরকার হলে দোয়াটা আমার সঙ্গে সবাই একবার পড়েন, আল্লাহুম্মা, সবাই আরো জোরে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহ দয়া করে তুমি আমাদের হিসাবটারে কিয়ামতের দিন সহজ করে দাও। পড়েন আমিন। আমার বন্ধুগণ, দুনিয়াতে আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন, তবে আপনারে ছেড়ে দেন নাই। একদিন আল্লাহ টান দেবেন, দুনিয়ায় থাকতেই পারবেন না, আল্লাহর কাছে ফেরত যাওয়া লাগবে, ঠিক না? তাই এখন সুযোগ পাইছেন বলে যেইভাবে সেইভাবে চলেন না, ক্ষমতা আছে বলে যেই সেই কথা বললেন না, কারণ ক্ষমতা কারো চিরকাল থাকে না, ঠিক না? কথা কন না কেন, ঠিক না? আমার বন্ধুগণ, ওই ছেলেফেলেরা রংপুরে গঙ্গা ছড়াতে ছেলেপেলেরা তো ঘুড়ি উড়ায় না, না হলে বাঁচার কোনো সম্ভাবনা আছে কি? সুতরাং আমার বন্ধুগণ, এইগুলো একটা প্রশ্ন, বুঝতে পেরেছেন তো আপনারা সবাই? দ্বিতীয় নাম্বার প্রশ্নে যায়। আমার বন্ধুগণ, সেই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, আমার বান্দারে আমি যে তোমার একটা যৌবন দিলাম, আমি যে তোমার যৌবনের শক্তি সামর্থ্য দিলাম, আমার বান্দা ওই যৌবনের শক্তি সামর্থ্য কোন রাস্তায় ব্যয় করেছো? হিসাব কার কাছে দিতে হবে? এখন যৌবন পায়া টেন্ডারবাজি করো, যৌবন পায়া চাঁদাবাজি করো, যৌবন পায়া সন্ত্রাস করো, বিভিন্ন বাহিনী তৈরি করছে, একটার নাম কানা বাবুলের দল আর একটার নাম ল্যাংড়া বাবুলের দল, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন এক বাহিনী তৈরি করছে, নিজেরা নিজেদেরকেই হত্যা করতেছে, আছে না নাই? এরপরে যেই বাহিনী আজ এইভাবে সন্ত্রাস করছে তাদেরকে বলে, আমার যুবক বন্ধুরা, তোমাদের হাতে তো বই খাতা কলম থাকার কথা, তোমরা তো কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই রাষ্ট্রের হাল ভেতরে অস্ত্র রিভলভার বোমা ধরিয়ে দিল কারা? তারা কারা? তাদের পেছনে ঘোরো, সন্ধ্যাবেলায় 200 টাকা তোমার কথা বলে না, যেই নেতা তোমার কোরআন তিলাওয়াতের কথা বলে না, ওই নেতা নেতা নয়, ওইটা নেতা নামের ছাতা মাথা, ঠিক না? নেতা হচ্ছেন একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নেতাকে নেতাকে কত কয় না, নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।